বন্ধুরা বেগুন তুলতে এসেছি গাছে এই বেগুন হয়ে আছে। এই বেগুন দেখো বন্ধু, আরও বেগুন গাছে হয়ে আছে। এইসব আরও বেগুনগুলো তুলতেছি, হয়ে গেছে। এই আমরা বেগুন তুলে নিয়েছি, চলে থেকে বেগুন তুলে নিয়ে এসেছি। বেগুনগুলো এইভাবে কাটতে হবে, বেগুন লম্বা লম্বা করে। কেন বেগুনের ঝাল করবো সর্ষে দিয়ে। আপনারা বেগুনের ঝাল করে খেয়ে দেখবেন কেমন লাগে। সর্ষে বাটা দেবে, তারপর আদা বাটা, রসুন বাটা এগুলো দেবে, আরও ভালো লাগে বেগুনের ঝাল। সব এরকমভাবে কেটে নিতে হবে। কড়াই তেল দিচ্ছি, এবারে বেগুনগুলো দিয়ে দিচ্ছি একটা একটু লবণ দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে একটু ভেজে নিতে হবে। একটু হলুদ গুঁড়ো দিতে হবে, এরকম হালকা করে দিয়ে এরকম ভালো করে ভেজে নিতে। দেখো আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা সব তুলে নিচ্ছি বেগুনগুলো। আমরা কড়াইয়ে একটু তেল দিচ্ছি, এই বেগুনের ঝালের জন্যে একটু 5 ফোড়ন দিতে হবে। দিতে হবে, এবার আমরা আদা বাটা রসুন বাটাই দিয়ে দিলাম, দিয়ে সর্ষে দিয়ে ভালো করে এই রসুনটা সর্ষে বাটাটা ভেজে নিতে হবে মশলাটা দিয়ে। দেওয়ার পরে এবারে এই হলুদ গুঁড়ো দিতে হবে, এই ঝালের গুঁড়ো দিয়ে ভালোভাবে এরকমভাবে নেড়ে নিতে হবে। অন্য একটু জল দিচ্ছি যাতে না মশলাটা শুকিয়ে না যায়। ময়লা থেকে এবারে তেল ছাড়বে, তেল ছাড়লে এবার আমরা জল দিয়ে দেবো। আমাদের তেল ছেড়ে দিচ্ছে, এবার একটু জল দিচ্ছি। এবার ফুটবে, বেগুনগুলো একটা করে দিয়ে দেবো। ছেড়েছো? এবার আমরা বেগুন একটা করে দিয়ে দিতে হবে, সব একটা করে দিতে হবে। এরকমভাবে দিয়ে একটু এরকমভাবে নেড়ে নিতে হবে। এরকমভাবে দিয়ে একটু চাপা দিতে হবে। দেখি আমাদের হয়ে গেছে কি, দেখি তরকারিটা বেগুনের ঝাল তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার একটু জিরে দিয়ে আর লাগিয়ে নেব। জিরেটা দেওয়ার পর একটু ঘিরে দিতে হবে। আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার ঢেলে নেব তরকারিটা। দেখো আমাদের বেগুনের ঝাল রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তা আপনাদের যদি ভালো লাগে আপনারা কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে বেগুনের ঝাল।